হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব একদম তোমার পার্টনারের এনার্জি। তো আজকে কিন্তু তিনটে জিনিস একসাথে। ফার্স্টে হচ্ছে আজকে হচ্ছে পূর্ণিমা, আজকে ফুল মুন, অ্যান্ড তার সাথে সাথে আজকে ছিল চন্দ্রগ্রহণ, অ্যান্ড আজকে হচ্ছে 3-3 পোর্টাল। তো তিনটে একটা এনার্জি কিন্তু একসাথে মিক্সড হয়েছে। তো আজকে খুব হেভি এনার্জি রয়েছে। তো যেমন ইমোশনের জায়গায় মানুষ আজকে খুব ট্রিগার হবে, তেমন কিন্তু একটা নতুন পোর্টালের সাথে সাথে একটা নতুন জার্নি স্টার্ট হবে অনেকের। ঠিক আছে? এবং যেহেতু এখানে তোমার পূর্ণিমা, তো সেই জন্য কিন্তু এনার্জি চেঞ্জ হতে থাকে। তো আজকে আমি দেখে নেব এই যে পোর্টাল বা এই যে নিউ ফুল মুন বা এই যে তোমার হচ্ছে আহ, চন্দ্রগ্রহণ, তো এই সবটা মিলিয়ে তোমার পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে বা সে আজকে কী ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে, তার মধ্যে কী চেঞ্জ আসছে বা আজকের দিনের তার চিন্তা ভাবনা কী রয়েছে সেটা আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে, সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। অ্যান্ড এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। ওকে? আর তোমরা যেরকম রিলেশনেই থাকো না কেন, সেটা ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ঠিক আছে, প্রত্যেকের জন্য এই রিডিংটা যাবে। জাস্ট পার্টনারের সাথে তোমার এই মুহূর্তে কোনো কন্ট্যাক্ট নেই, তো তাদের সাথে রিডিংটা রেজোনেট করবে। আচ্ছা, তো এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে কি পৌঁছবে কিছু না কিছু গাইডেন্স অবশ্যই থাকবে। বাট যেহেতু জেনারেল রিডিং, তো সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা নাও হতে পারে, যেটা আমি প্রথমেই বলে দিলাম। তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট করে দেবে। অ্যান্ড এই মুহূর্তে তুমি তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা কিন্তু ভাবতে পারো। তোমার পার্টনার এনার্জিটা আমি রিসিভ করবো। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসেছো, ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে জুড়ে যাবে। অ্যান্ড এই ভিডিওটা লাইক করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলবে কমেন্ট বক্সে, দেন রিডিংটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না, যেটাই প্রথমেই বলে দিলাম। তো চলো আর লেট করবো না, দেখে নেব যে আজকে তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে নেক্সট। তারপরে আমি দেখবো তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কী রয়েছে। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে তোমার পার্টনারের এনার্জি কি, তোমার পার্টনারের এনার্জি। ওকে, দেখো আজকের দিনে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু পুরোপুরি ঈশ্বরের হাতে নিজেকে সারেন্ডার করে দিচ্ছে, পুরোপুরি ঈশ্বরের হাতে সারেন্ডার করছে। এবং ইউনিভার্স এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু ওকে একটা সিগন্যাল দিচ্ছে যে তুমি সেকেন্ড চান্স একটা পাবে, কিন্তু নিজেকে শুধরাও। এই যে নিজের মধ্যে যে ইগোটা জমিয়ে রেখেছো সেটাকে চেঞ্জ করো। ঠিক আছে? তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু নিজেকে পজিটিভ দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ তার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে, তার মধ্যে যে এত পেইন রয়েছে, এত ডিস্টারবেন্স রয়েছে, এত সে নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা থেকে সে হিল করারই চিন্তা ভাবনা করছে। তার যে ইগো রয়েছে সেই ইগোটাকে কিন্তু সে সারেন্ডার করছে, দেখতে পাচ্ছে। ঠিক আছে? প্রচণ্ড ইগো রয়েছে তোমার পার্টনারের, এখানে কার্ডের ভাইব্রেশন আমি যেটা দেখতে পেলাম। আচ্ছা, কিছু এনার্জি দেখে নেবো আমার ভিউয়ার্স বন্ধুদের, পার্টনারের এনার্জি আছে কী রয়েছে। এনার্জি একদমই যেটা বললাম সেটাই, সে একটা নিজের লাইফের নতুন একটা শুরু চাইছে, কারণ সে 5 অফ পেন্টিকেল, দেখো ডিসঅ্যাপয়েন্ট, সে এই মুহূর্তে যে ডিসঅ্যাপয়েন্ট রয়েছে সেটার থেকে কিন্তু সে বেরোতে চাইছে, সে তার লাইফে সাকসেসকে হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করতে চাইছে, কারণ সে ভালো নেই, এই নেগেটিভিটির মধ্যে ভালো নেই। ওকে, জাজমেন্ট কার্ড কেন হলো ইউনিভার্স, প্লিজ গাইড করো ভিউয়ার্স বন্ধু। পার্টনার এনার্জিতে জাজমেন্ট কার্ড, দেখো ডেথ, দেখতে পাচ্ছ তার লাইফের কোনো একটা কিন্তু মেজর কিছু এন্ডিং হচ্ছে তোমার পার্টনারের। সেটা হতে পারে তার ইগো, সেটা হতে পারে সে যদি থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল যে থার্ড পার্টির সাথে ব্রেক হবে, এবং এমনও হতে পারে তার এই যে এত ইগো দেখিয়ে তোমাকে চলে গেছে, তো সেই জায়গায় সে ইমোশনালি হার্ট হচ্ছে, ডাউন হচ্ছে। ঠিক আছে? এবং সে যদি তোমাকে ধরো ফ্যামিলির জন্য ছেড়ে চলে গেছে, তো আজকে কিন্তু যেই কারণেই তোমাদের রিলেশনশিপে প্রবলেম, যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়, তার ওয়াইফ বা হাজব্যান্ডের জন্য তোমায় ছেড়ে চলে গেছে, তোমার সাথে কি বলবো, তোমাকে ঠকিয়েছে, যদি স্পষ্ট কথায় বলি। ঠিক আছে? ও ভেবেছে আমার ঘরে হাজব্যান্ড বা ওয়াইফ আছে তো থাক, আমি বাইরে একটু মজ মেরে নিই। না, সেটার জাজমেন্ট আজকে ওর পাচ্ছে, ও যেমন কর্মা করেছে সেমন ফল পাচ্ছে। তো ওর লাইফের কিন্তু দেখতে পাচ্ছি যদি তোমাকে ঠকিয়ে সে ভালো থাকতে চেয়েছিল, সে কিন্তু ভালো থাকতে পারছে না, পারবেও না, কারণ ডিভাইনের জাজমেন্ট পড়েছে।
ঈশ্বর ঈশ্বর এবার কিন্তু মানে ওই বলে না যে কর্মার খাতা খুলে, তো ওর খুলেছে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কোনো একটা নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে অবশ্যই। 5 অফ পেন্টিকেল, তার মন ভেঙে রয়েছে, সে প্রচণ্ড ডার্ক এনার্জি কিন্তু তার লাইফে এখানে চলছে, সে প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে। এবং ডেথ কার্ড, প্রচণ্ড পেন, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ঠিক আছে, বিচ্ছেদের যন্ত্রণা। সে যেমন তোমাকে বিচ্ছেদের যন্ত্রণা দিয়েছিল, সেও নিজেও আজকে বিচ্ছেদের যন্ত্রণা ফেস করছে। এবং তার লাইফে একটা মেজর কিছু এন্ড হচ্ছে, হতে পারে সে যাকে খুব ভালোবাসতো তার ফ্যামিলি মেম্বার হতে পারে, বাবা মা হতে পারে, কারোর ডেথ হয়ে গেছে, বা এমনও হতে পারে যে তার লাইফে কোনো একটা কিছু কিন্তু এন্ড, কোনো রিলেশনশিপ শেষ, যেটা আমি বললাম। এমন একটা কিছু যেটা তাকে একদম নাড়িয়ে রেখে দিয়েছে, তাকে মৃত্যু যন্ত্রণা পাওয়াচ্ছে। তো সে ঈশ্বরের হাতে সারেন্ডার করছে যে ঈশ্বর আমাকে আবার বাঁচাও, ঈশ্বর আমার লাইফে সেই খুশি আনন্দকে ফিরিয়ে দাও, ঠিক আছে, আমি খুব পজিটিভভাবে বাঁচতে চাই, আমি আর পাচ্ছি না এত কষ্ট নিতে। এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। ওকে, সাইন কার্ড ক্যান ইউনিভার্স। তোমার পার্টনারে কিন্তু একটা বিগ ট্রান্সফরমেশনও হচ্ছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। একদম নাইট অফ ভ্যান্স। তোমার পার্টনারের মধ্যে কোনো ফিয়ার ইস্যু রয়েছে, কোনো ভয় রয়েছে, যেটা থেকে সে বেরোতে চাইছে। ওই যে হারানোর ভয়, ঠিক আছে, এই যে ডিভাইন যে তার লাইফে যে কর্মাটা তাকে রিটার্ন করছে না, তো তার মনের মধ্যে একটা ভয় জন্ম নিয়েছে যে আমি সব কিছু এবার হারিয়ে না ফেলি, সব কিছু আমার জীবনে শেষ না হয়ে যাক। একটা একটা করে সে সব হারাতে শুরু করেছে, একটা একটা করে তার জীবনে প্রবলেম আসতে চলেছে। এখানে দেখতে পাচ্ছি অনেকে ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করছে, হতে পারে সাডেন তার চাকরি চলে গেছে, হঠাৎ ব্যবসায় লস খেয়েছে, হঠাৎ কোনো জায়গায় টাকা চোট হয়ে গেছে, কোনো জায়গায় এমন কিছু হয়েছে সে নিজেকে সর্বশান্ত মনে করছে, সে নিজেকে নিঃস্ব মনে করছে, ঠিক আছে। তো সে একটা হারানোর ভয় পাচ্ছে দেখতে পাচ্ছি, তার মনের মধ্যে একটা ভয়, কষ্ট, ঠিক আছে, পেন জন্ম নিয়েছে, ইনফ্যাক্ট আছে বলবো কি, অলরেডি এটা চলছে কন্টিনিউ। তো সে চাইছে এগুলো থেকে হিল হতে, পজিটিভ হতে, এগুলো থেকে বেরোতে, কিন্তু এখনো পর্যন্ত সে বেরোতে পারেনি, কারণ 9 অফ সোর্স এখনো কিন্তু সে এই স্টাক এনার্জিতে রয়েছে, এই পেনফুল সিচুয়েশনের মধ্যে রয়েছে। ডেথ এবং 9 অফ সোর্স প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে, যেটা আমি তোমাকে এই কার্ডের এনার্জি দেখে 100% বলতে পারি। এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি আমি বলছি, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে সে যেরকম কর্মা করেছে সেই কর্মা আজ তাকে হিট করছে, সেটা সরাসরি না হোক, ইনডাইরেক্ট কোনো না কোনো মাধ্যম দিয়ে তার লস হচ্ছে, কোনো না কোনো মাধ্যম দিয়ে সে পেন পাচ্ছে, কোনো না কোনো মাধ্যম দিয়ে তার লাইফে এমন কিছু মেজর ইস্যু আসছে, সে কিন্তু টালমাটাল হয়ে যাচ্ছে। এবং এই আজকের দিনে তোমার পার্টনার প্রচণ্ড ডিস্টার্ব, তার লাইফে এই যে এনার্জি, তিনটে এনার্জি একসাথে মিক্সড হয়ে যে একটা এনার্জি তৈরি হলো, সেটাতে তোমার পার্টনারের আরও আগামী দিন আসছে, আরও ক্ষতি হবে, আরও সে ভেঙে পড়বে, আরও সর্বশান্ত হবে, ঠিক আছে। যতদিন এটা শুরু, সবে আজকের এনার্জি আমি দেখতে পাই, তার ইগো পুরো শেষ, চূর্ণ বিচূর্ণ হবে। ওকে, তো এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। যাদের পার্টনার কর্মা ক্রিয়েট করে গেছে তোমার সাথে, তার তো ব্যান্ড বাজ গিয়া। যাই হোক, তো যে যেমন কর্ম করবে সেরকম ফল পাবে, এটাই খুব সত্যি। সে যত মানে জ্ঞানী গুণী মানুষ হোক না কেন, স্বয়ং ভগবান মানে ছাড় পায়নি, তো আমরা তো কি। ওকে, তো দেখে নেবো তোমার জন্য ফিলিংস কি, তোমার জন্য এনার্জি কি আসছে এই মুহূর্তে, তোমার পার্টনারের তোমার জন্য কি এনার্জি রয়েছে। প্লিজ ইউনিভার্স গাইড করো। পার্টনারের ফেসটা ভাবতে থাকো, আমি এনার্জি বার করি। আমার ভিউয়ার্স বন্ধুর জন্য আজকে এই মুহূর্তে কি এনার্জি রাখছে তার পার্টনার, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি এনার্জি রাখছে। কিং অফ ব্যাংকস, ওকে, 2 অফ কাপস, ভিউয়ার্স বন্ধুর জন্য কি এনার্জি রাখছে। ওকে, 9 অফ কাপস, এমপ্রেস, 5 অফ কাপস, স্ট্রেংথ। প্লিজ ইউনিভার্স গাইড ভিউয়ার্স বন্ধুকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে কি ভাবছে তার পার্টনার। ওকে, তো দেখো তোমাকে নিয়ে আজকে কি ভাবছে তোমার পার্টনার। তোমার পার্টনার যে রয়েছে সে আজকে তোমাকে নিয়ে ভাবছে যে আমি একটু যাই ওর কাছে, গিয়ে নিজের মনের কথা খুলে বলি, আমি অ্যাকচুয়ালি কি ফিল করছি তাকে ছাড়া, আমি অ্যাকচুয়ালি কতটা কষ্টের মধ্যে রয়েছি তাকে ছেড়ে, একটু গিয়ে তাকে বলি। কারণ দেখো 5 অফ কাপস, তোমার পার্টনার আজকের দিনে খুবই স্যাড এনার্জির মধ্যে রয়েছে, এবং তুমি যে ওর লাইফে নেই সেই জন্য কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব। কর্ম করে দিয়ে তো গেছে, তোমাকে হার্ট করে দিয়ে গেছে, কিন্তু যাবে কোথায়, থাকবে তো এই পৃথিবীর মধ্যেই না, পৃথিবী ছেড়ে কোথায় পালাবে, জগৎ ছেড়ে কোথায় পালাবে।
তোমাকে ছেড়ে পালাবে অন্য জায়গায়, কিন্তু পুরো ওয়ার্ল্ড জগৎ ছেড়ে তো পালাতে পারবে না, তো কর্মা তো তাকে এখানেই দিয়ে যেতে হবে। তো সে তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার তুমি থাকাকালীন অন্য কোনো রিলেশনশিপে যাওয়া, তোমাকে ইগো দেখানো, ঠিক আছে, মাল্টিপল চয়েস রাখা বা ফ্যামিলিকে প্রচণ্ড গুরুত্ব দেওয়া, ঠিক আছে, তোমাকে ইম্পর্টেন্স না দেওয়া, এগুলো করেছে, ঠিক আছে, কারণ তার মধ্যে প্রচণ্ড ডমিনেটিং নেচার ছিল বা আছেও, কিন্তু সেটা তোমার ওপর আর লাগু হচ্ছে না, কারণ তুমি আজকের দিনে প্রচণ্ড একটা হায়ার পজিশনে চলে গেছো। নিজের ব্যক্তিত্বকে তুমি এমন তৈরি করেছো, ওর সামনে অন্তত প্রেজেন্ট করেছো যে আমি আর তোমার কাছে ঝুঁকবো না, আমি তোমার কাছে নত হবো না, আমি তোমার কাছে গিয়ে আর কাঁদবো না। দেখো এখানে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 2 of Cups। তোমরা কিন্তু মিউচুয়াল লাভ, দুজন দুজনকে ভালোবাসো, কিন্তু এখানে ইগোটা একটা মেজর রোল প্লে করছে তোমাদের দুজনের মাঝখানে। তুমি প্রচণ্ড ইমোশনাল তোমার পার্সনের জন্য, এবং তোমার পার্সনও তোমার জন্য ইমোশন রাখে, কিন্তু তার ইগোটা এত হাই, যে কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বারবার তোমাকে কষ্ট পেতে হয়েছে, এবং তুমি বহুবার এর ব্যবহারে কষ্টও পেয়েছো। নিজের কষ্টটাকে চেপে রেখেছো, লুকিয়ে রেখেছো, ঠিক আছে, নিজের কষ্টটাকে নিজের মধ্যেই রেখেছো, কাউকে প্রকাশ করতে পারোনি, তাকে বোঝাতে পারোনি যে আমি কতটা কষ্ট পাচ্ছি তোমার ব্যবহারে। হয়তো কখনো রাগ দেখিয়েছো, কখনো তাকে ইগনোর করেছো, তার ব্যবহার নিতে পারোনি বলে, কিন্তু তোমার মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল, আছে, সেটা আগে সে বুঝতে পারেনি। আজকে যিনি তোমার সাথে তার যোগাযোগ নেই, কন্ট্যাক্ট নেই, দুজনের মধ্যে দূরত্ব এসে গেছে, কারণ এখানে দেখতে পাচ্ছি অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে, বা অনেকের ক্ষেত্রে মানসিক বা শারীরিকভাবে দূরত্ব এসে গেছে পার্টনারের ব্যবহারে। এক বাড়িতে থাকলেও দুজনের মধ্যে দূরত্ব এসে গেছে, বা হতে পারে একই জায়গায় থাকো বাট দেখা হচ্ছে না, দুজন দুজন আলাদা, বা অনেকের লং ডিস্টেন্সই। তো এখানে তোমার পার্টনার আজকের দিনে তোমার জন্য ইমোশনালি মানে কানেকশন একটা তো তোমার জন্য ফিল করছে, ইমোশন হচ্ছে তার, স্যাড এনার্জি আছে তার, ঠিক আছে, কারণ তুমি এই মুহূর্তে তার দিকে না তাকিয়ে তুমি নিজেকে কুইন ভাবছো বা কিং ভাবছো, ঠিক আছে, তুমি আর তার ওপর সেই 100% ফোকাস দিচ্ছ না। তো সে আজকের দিনে কনফিউজ হয়ে যাচ্ছে। আজকের দিনে সে তার মানে লক্ষ্য তো স্থির করছে যে ও তোমাকে চাই, এবার তোমাকে চাই, কারণ 10 of Pentacles, ও বাই গড, ও বাবা, 10 of Cups আবার 10 of Pentacles, দেখো। তো তো আজকের দিনে উইশ তুমি, ওর উইশ কি তোমার কাছে আসা, ওর উইশ কি 10 of Pentacles, তোমার সাথে ফ্যামিলি, তোমার সাথেই সব কিছু, তোমার সাথে ওর উইশ ফুলফিলড হয়, ঠিক আছে। যদি অন্য অন্য পৃথিবীর কোনো কোনায় গেছে, সেখানে কি বুঝে গেছে যে কোনো জায়গায় আমি স্যাটিসফাইড নই, এই মানুষটার কাছে আমি স্যাটিসফাইড, তো তোমার কাছে আসতে চাইছে, ঠিক আছে, তোমার কাছে এসে নিজের ফিলিংস শেয়ার করতে চাইছে, এবং ও তোমার কাছে আসবে কি, তুমি এতটা স্ট্রংলি বসে রয়েছো, ও তোমার কাছে আসতে ভয় পাচ্ছে, বা এখানে বলতে পারো যে এমন কিছু বিহেভিয়ার করেছে তোমার কাছে এসে যে বলবে যে আমি তোমাকে নিজের ফিলিংস শেয়ার করতে চাই, নিজের ফিলিংস তোমাকে বলতে চাই যে আমি তোমাকে নিয়ে কী ফিল করছি, সেই জায়গায় নেই, কারণ তুমি এখন প্রচণ্ড কন্ট্রোলিং নেচারের হয়ে গেছে, দেখতে পাচ্ছি তোমার ইমোশন আছে বাট সেটা তুমি লুকিয়ে রেখেছো। যেমন ও এতদিন করেছিল, ওর ইমোশন তোমার জন্য ছিল, কিন্তু কিন্তু তোমাকে সবসময় ইগো দেখিয়েছে যে না ঠিক আছে, আমি যেটা বলবো আমি সেটাই করবো, আমি কারোর কথা শুনবো না, মানবো না। তো এখন তুমি সেই এনার্জিতে এসে গেছো, তুমি তোমার টাকাকে একটু বেশি ভ্যালু করছো, যদি তুমি কোনো কেরিয়ার ওরিয়েন্টেড ফিমেল বা মেল হও, টাকা পয়সাকে বেশি ভ্যালু দিচ্ছ, নিজেকে বেশি ভ্যালু দিচ্ছ, সেলফ লাভ করছো, ঠিক আছে, এবং সবথেকে বড় কথা তুমি ডিভাইনের ব্লেসিং পেয়েছো, মানে ইউনিভার্স তোমাকে অনেক মজবুত করে দিয়েছে, তুমি অত সহজে আর ভাঙবে না। তো তোমার মজবুত হয়ে যাওয়াটা তার ইগোটাকে ভাঙছে, তোমার মজবুত হয়ে যাওয়াটা তার উইকনেসকে আরও বাড়াচ্ছে, ঠিক আছে, তোমার নিজেকে কন্ট্রোল করা, নিজেকে মজবুত করা কিন্তু তোমার প্রতি তাকে আরও অ্যাট্রাক্ট করছে, তোমার প্রতি টান বাড়াচ্ছে, সেই কারণে কিন্তু তার উইশ আজকের দিনে তুমি, ঠিক আছে, তোমার সাথে আবার ফ্যামিলি চাইছে, যদি ম্যারিড হও তোমার সাথে সংসার, তোমার সাথে পরিবার চাইছে, আর যদি ম্যারিড না হও সেই ক্ষেত্রে তোমার সাথে ভবিষ্যতে কিন্তু ও সংসার করার, পরিবার গড়ার স্বপ্নটা দেখছে আজকের দিন। দেখো এখানে বাচ্চা কাচ্চার ছবি আছে, ঠিক আছে, স্বামী স্ত্রী, তার মানে বুঝতে পেরেছ তোমার সাথে ওর ফিউচারটাও ভাবছে, ফ্যামিলি ভাবছে। অবশ্যই এখানে তোমাদের মধ্যে কিন্তু একটা ঝগড়া ঝামেলা, একটা ক্লাস কিছু তো হয়েছিল, ঠিক আছে, অশান্তি ঝগড়া ঝামেলা হয়েছিল, সেই কারণে কিন্তু সে তোমাকে তো আসতে পারছে না। এখানে প্রচণ্ড ক্রেভিং রয়েছে তোমার পার্টনার, এখানে দেখতে পাচ্ছি অনেকের পার্টনার খুব ইন আউট করতে থাকে, আসে যায়, তোমাকে লয়ালিটি দেখায়নি, ঠিক আছে, তোমার সাথে প্রচণ্ড চালাকি করেছে, ব্রেন দিয়ে মিশেছে, তো যার কারণ তুমি আজকে তাকে আর ভরসা করতে পারছো না, বিশ্বাস করতে পারছো না, যদি সে তোমাকে রিটার্ন আসছেও তাকে তুমি আর ভরসা করতে পারছো না যে আবার না আমাকে ঠকায়, ঠিক আছে।
তো এই হচ্ছে ব্যাপার। তো ও কিন্তু ট্রুলি তোমার কাছে আসতে চাইছে, পাস্টে যা কিছু হয়েছে, যেখানে এই মুহূর্তে বেঁধে রয়েছে সেখান থেকে সব কিছুকে বিচ্ছিন্ন করে তোমার কাছে আসতে চাইছে। এই সম্পর্ক ব্যালেন্স চাইছে, অ্যান্ড সব থেকে বড় কথা তোমাকে ম্যানিফেস্ট করছে। ঠিক আছে, তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ফিরে পেতে চাইছে, তোমার লাইফে রিটার্ন আসতে চাইছে। ঠিক আছে, এবং এখানে দেখো 3 অফ কাপস রিউনিয়ন চাইছে, এবং 8 অফ পেন্টিকেল এই সম্পর্কটাকে ঠিক করার জন্য এফোর্টও লাগাতে চাইছে। দারুণ এনার্জি আছে আজকে। তো একটা মেজর শিফট হতে চলেছে, এই যে 3-3 পোর্টাল, এই যে পূর্ণিমা গেল, ঠিক আছে, এই যে চন্দ্রগ্রহণের যে এফেক্ট তোমার পার্টনারকে কিন্তু একটা পজিটিভিটির দিকে পুশ করবে। ঠিক আছে, যে চলো বাবা অনেক হয়েছে, এবার তুমি একটু পজিটিভিটির দিকে যাও, একটা কোনো অ্যাকশন নাও, রিউনিয়ন করো, সম্পর্কটা ঠিক করো। অনেক ইগো দেখিয়েছো, অনেক থার্ড পার্টি সিচুয়েশন করেছো, অনেক ফ্যামিলি করেছো, এবার তোমার ইম্পর্টেন্সটা কোথায় সেই দিকে ফোকাস করো। ঠিক আছে, তো একদমই পেয়ে যাও ভ্যান্স এনার্জি। ও কিন্তু তোমাকে নিয়েই পরিকল্পনা করছে, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, এবং তোমাকে নিয়েই ও কিন্তু রিউনিয়নের প্ল্যানিং করছে। অ্যান্ড 4 অফ ভ্যান্স একদম সেটাই বলছে, এস অফ ভ্যান্স সেটাই বলছে, একটা অ্যাকশন ও নেবে কিসের, রিউনিয়ন করার জন্য। এবং দ্য সান কার্ড খুব পজিটিভ এনার্জি, দারুণ এনার্জি। এনার্জিটাকে একদম ক্লেম করে নাও, তোমার পার্টনার কিন্তু তোমার দিকে আসতে চলেছে। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছি অনেকের পার্টনার কিন্তু 19 দিন বা 3 মাস, 1 মাস এরকমের মধ্যে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, সো এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও। যদি 10% রেজোনেট করতে পেরেছো তোমার সাথে, তাহলে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নিও, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্যাটারি দিতে ভুলো না। আজকের জন্য এইটুখানি। অ্যান্ড যদি রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তুমি ইউনিভার্সের ডবল ব্লেসিং পেয়ে যাও, কারণ অন্যরাও যাতে পার্টনারের এনার্জি তোমার জন্য রিসিভ করতে পারে। সো আজকের জন্য এইটুখানি। চলো টাটা, ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।